السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ۔ الحمد للہ الحمد للہ زین النبیین بحبیبہ المصطفى ومن على المؤمنين بنبيه المجتبى والصلاة والسلام على خير الورى والصلاة والسلام على سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا وروحنا ونور إيماننا ورسولنا محمد المصطفى وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته وعلينا معهم أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا تیرے عشق کی بدولت مجھے زندگی ملی ہے میرے موتوں آئے آقا تیرا ذکر کرتے کرتے اللہم
سرور کہو کہ مالک مولا کہو تجھے زیبا خلیل کا گلے مولا کہو تجھے صلاۃ یا کر دیا خالق کا بندہ خالق کا بندہ خلق کا آقا کہو تجھے صلاۃ یا اعوذ باللہ من الشیطان الرجیم بفضل بسم اللہ الرحمن الرحیم ان عدت الشہور عند اللہ 12 شہرا صدق اللہ المولانا العظیم وصدق رسوله النبی الحبیب الکریم مولاي صل وسلم وبارك علیہ ان کی مہک نے دل کے گنچے کھلا دیے جس سے راہ چل گئی ہے کوچے بسا دیے جب آ گئی ہے جوش رحمت پہ ان کی آکی جب آ گئی ہے جوش رحمت پہ ان کی آکی جلتے بجھا دیے ان کی مہک نے دل کے گنچے کھلا دیے جس سے راہ چل گئی ہے کوچے بچا دیے اللہ کیا جہنم اف بھی نظر تو ہوگا اللہ کیا جہنم اف بھی نظر تو ہوگا رو رو کے مصطفیٰ نے دریا بہا دیے ان کی مہک نے دل کے گنچے کھلا دیے جس سے راہ چل گئی ہے کوچے بسا دیے ঐতিহ্যবাহী পটিয়া থানার আওতাধীন পূর্ব মালিয়ারা বাইতুল জান্নাত জামে মসজিদে যথাসময়ে আগত মুসল্লিনে কেরাম পর্দানশীন মুসকুরাত খাওয়াতিন আজম
رحمنا ورحمكم الله تعالى في الدارين السلام عليكم ورحمة الله وبركاته আমি সর্বপ্রথম ওই মহান সত্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যেই আল্লাহ দয়া করে মায়া করে, যেই মাসকে আল্লাহ শাহরুল্লাহ তথা নিজের মাস হিসেবে ঘোষণা দিয়েছেন, সেই রজব মাসের প্রথম জুমায় আমাদেরকে যথা সময়ে আসার বসার এবং রসুলে কায়নাতের উপর কয়েক মর্তবা দরুদ সালামের নজরানা পেশ করার তৌফিক দান করেছে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এবং লক্ষ করোড় দরুদ সালামের নজরানা পেশ করছি মানবতা মুক্তির দিশারি সাহেবে লাউলাক রহমাতুল লিল আলামিন নবী, যেই নবীকে আল্লাহ এই রজব মাসের মধ্যে মেরাজ রজনীতে নিয়ে গিয়ে আল্লাহর দিদার দিয়েছে, আল্লাহ আমার রসুলকে দেখা দিয়েছে এবং আল্লাহর জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়েছে এবং আল্লাহর খুদা যা কিছু আছে সমস্ত কিছুর জ্ঞান আল্লাহ যেই রাত্রিতে আমার রসুলে কায়নাতের সিনায়ে আকদাসের মধ্যে ঢেলে দিয়েছে, সেই রসুলে কায়নাতের কদমে কয়েকবার দরুদে সালামের লক্ষ করোড় দরুদে সালামের নজরানা পেশ করছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের পক্ষ থেকে কবুল করুক। সকলে বলুন আমিন। এটা হচ্ছে রজব মাস। কোন মাস? রজব মাস, তারপর হচ্ছে শাবান, তারপর হচ্ছে রমজান। দেখুন আল্লাহ তাআলা বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা। আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা শুনো, আমি তোমাদেরকে দিন গণনা করার জন্য, দিন থেকে মাস গণনা করার জন্য, মাস থেকে বছর গণনা করার জন্য কিছু সময় নির্ধারণ করেছি। ইসনা আশারা শাহরা, আমি যেই সময় গোনা দিয়ে মাস গণনা করি ওই মাস হচ্ছে 12টা। ওই মাস আরবি মাস 12টা। আল্লাহ এই মাসগুলো কখন থেকে আপনার কাছে? আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন হে আমার বান্দারা শুনো, আমি তোমাদের কাছে যে মাসগুলো দিয়েছি, একটা মাসের নাম মুহররম দিয়েছি, আর একটার নাম সফর দিয়েছি, রবিউল আউয়াল, রবিউস সানি। এভাবে আমি আল্লাহ যে মাসগুলো তোমাদের উপর দিয়েছি, তোমরা যে মাসগুলো দিয়ে গণনা করছো, এই মাসগুলো আমি আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করার পূর্বে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এখন দেখুন ফিহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলছে আমি তো 12টা মাস নির্ধারণ করেছি যাতে মানুষ তাদের সময়টা সুন্দরভাবে নির্বাচন করতে পারে, যাতে মানুষ ইবাদতের মনোযোগী হয়। ওই 12টা মাসের মধ্য থেকে আল্লাহ 4টা মাসকে আরবাআতুন হুরুম, সম্মানিত মাস অথবা নিষিদ্ধ মাস বলেছেন। সুবহানাল্লাহ। নিষিদ্ধ মাস কোনগুলো? আল্লাহ হাদিসে মুকদ্দাসের মধ্যে আল্লাহ রাসূল ব্যাখ্যা করেছেন মুহররম, জিলকদ, জিলহজ, রজব, এই 4টা মাস হচ্ছে আরবাআতুন হুরুম। এগুলোকে আরবাআতুন হুরুম কেন বলা হয়? জাহেলি যুগের মধ্যে যখন তারা তো যুদ্ধের মধ্যে লিপ্ত থাকত, একজন আরেকজনের সাথে সবসময় যুদ্ধ করত, ওই যুদ্ধ বিগ্রহের এমন পরিস্থিতিতেও তারা যখন রজব মাস আগমন করত, মুহররম মাস আগমন করত, জিলকদ, জিলহজ, এই সমস্ত মাসগুলো যখন আরবের মধ্যে আসত, আরবের লোকেরা কোনো যুদ্ধ বিগ্রহ করত না। আমার আল্লাহ বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এ আমার বান্দারা শুনো শুনো, আমি এই 4টা মাসকে সবচাইতে বেশি মহব্বত করি। তন্মধ্য থেকে রজবকে আমি আল্লাহ আমার মাস হিসেবে ঘোষণা দিয়েছি। তাহলে আল্লাহর মাস কোনটা? এই রজব। আল্লাহ রাসূল বলেছেন রজবুন শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া রমজানু উম্মতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন
আসলো, রজব মাসটা হচ্ছে আল্লাহর মাস। শাবান যখন আসবে, ওই শাবানটা হচ্ছে আমি রাসূলের মাস। যখন রমজান মাস আসবে, উম্মতরা রজবের মধ্যে বীজ বপন করবে, ইবাদতের প্রতি মনোযোগী হবে। শাবান যখন আসবে আর একটু বেশি ইবাদত করবে। রজব শাবান মিলিয়ে যখন বান্দা ইবাদত করতে করতে যখন ইবাদতের মধ্যে ঢুকে যাবে, যখন আমার উম্মতের কাছে রমজান তশরিফ নিয়ে আসবে, উম্মত যখন রোজা রাখবে, রাতের বেলায় নামাজ পড়বে, তখন আল্লাহ দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়ামের কারণে আমার উম্মতের জীবনের গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এখন দেখুন, আমরা তো রজব কোনটা শাবান কোনটা বুঝছি না। আমাদের হায়াত যাচ্ছে, আমাদের দিন যাচ্ছে, বছর যাচ্ছে, আমাদের এগুলোর প্রতি কোনো খেয়াল। দেখুন আল্লাহ রজবকে কিভাবে সম্মান করেছে। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। হে আমার বান্দারা শুনো, তোমরা যদিও বা সারা বছর আমার অবাধ্যতার মধ্যে কাটাচ্ছ, কিন্তু শুনো শুনো, আমার কাছে তো রজব মাস প্রিয়। আমি আল্লাহ যে সমস্ত মাসগুলোকে গ্রহণ করেছি, প্রাধান্য দিয়েছি, অন্তত এই মাসগুলোর মধ্যে নিজের উপর জুলুম করিও না, অন্তত এই মাসগুলোর মধ্যে গুনাহ করিও না। জুলুম মানে হচ্ছে গুনাহ। আরেকজনের হক নষ্ট করিও না, আরেকজনের উপর বিনা কারণে আঘাত করিও না, আরেকজনের সম্পদ নষ্ট করিও না। হে আমার বান্দারা, তোমরা শুনো, তোমরা যখন রজব মাস আগমন করার পর আমি আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে যখন আমি আল্লাহর নাফরমানি করো, ফেরেশতারা তো আমাকে বলবে, আল্লাহ দেখো, তুমি যেই বান্দাদেরকে সৃষ্টি করার জন্য আমাদের কাছে পরামর্শ চেয়েছ, আল্লাহ রজবকে তো তুমি তোমার মাস হিসেবে ঘোষণা দিয়েছো। আল্লাহ দেখো, ওই বান্দারা রজব মাসে পর্যন্ত গুনাহ করছে। নাউযুবিল্লাহ। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতাম। আল্লাহ দেখুন, আল্লাহ জানে মুসলমান মানে হচ্ছে যার কাছ থেকে আরেকজন নিরাপদ থাকে। মুসলমান মানে যার হাত থেকে মুখ থাকে আরেকজন যখন নিরাপদ থাকে, তাকে বলা হয় মুসলমান, তাকে বলা হয় মুসলমান। আল্লাহ কি বলছে? ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা। হে আমার ঈমানদার বান্দারা শুনো, তোমরা যখন রজব মাস আগমন করবে, এই রজব মাসের সম্মান রক্ষার্থে তোমরা এই মাসের মধ্যে কোনো কাফেরের সাথে যুদ্ধ করিও না। তাহলে বোঝা যায় কাফেরের সাথে যেরকম কোনো বাকবিতণ্ডে লিপ্ত হওয়া যাবে না। তাহলে মুসলমানেও কি জব্দা করা যাবে? কারণ আল্লাহ তোমাদের মুসলমান তো সেই ব্যক্তি যে সবসময় তার পায়ের ভালো চাইবে। মুসলমান বলা যায় আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল বলেন, মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার মুখ থেকে এবং হাত থেকে অপর একজন মুসলমান ভাই নিরাপদ থাকে। এখন দেখুন, কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, হে আমার বান্দারা শুনো, তোমরা রজব মাস চলে যাচ্ছে, শাবান আসছে, রমজান আসছে, তোমরা রজব মাসে কি করছো? আমি আল্লাহর ইবাদত কতটুকু করছো? আমি আল্লাহর দিকে কতটুকু আসছো? আমি আল্লাহর কতটুকু ফরমাবরদার হয়েছো? বান্দা জেনে রাখো, ওয়ালামু, আমি তোমাদের অবস্থা জানি। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি ইবাদত করি এটাও আল্লাহ জানে, আমরা যদি নাফরমানি করি এটাও। আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। এ আমার বান্দারা শুনো, একজন মানুষ যখন ইবাদত করতে করতে ইবাদতের পাহাড় করবে, বেশি বেশি নফল রোজা রাখবে, বেশি বেশি নফল সদকা করবে, যখন সত্য কথা বলবে, অন্যায় থেকে বিরত থাকবে, এই সমস্ত কাজগুলো করার মাধ্যমে একজন মানুষ মুত্তাকি হয়, একজন মানুষ পরিপূর্ণ মুমিন হয়। যখন আল্লাহ পরিপূর্ণ কেউ যখন মুত্তাকি হয়ে যায়, আল্লাহ বলে যে আমার বান্দারা শুনো,
আমি আল্লাহ হচ্ছি মাল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি হচ্ছি মুত্তাকিদের সাথে। আমি মুত্তাকিদের সাথে। তাহলে কি আল্লাহ কাফেরদেরকে খাবার দিচ্ছেন না? আল্লাহ বলে আমি তো কাফের মুসলমান সবাইকে দিচ্ছি, কিন্তু আমার স্পেশাল যেটা রহমত, আমার যেটা স্পেশাল দয়া, কাল কিয়ামতের ময়দানে যখন সবাই নফসি নফসি করবে, এক একজন এক এক দিকে দৌড়াবে, ওই মুহূর্তে আমি আল্লাহর শাহ আজিমের ছায়া দিয়ে নবী মুস্তাফার ওসিলায় রজব মাসে ইবাদত করার কারণে আমি আমার বান্দাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। এখন দেখুন রজবকে কেন রজব বলা হয়। হযরতে ইমাম গাজ্জালী আলাইহির রাহমাহ বলেন, ওনার একটা কিতাব আছে মুকাশফাতুল কুলুব, ওই কিতাবের মধ্যে হযরতে ইমাম গাজ্জালী লিখছেন রজব হচ্ছে জান্নাতের একটা সমুদ্রের নাম। রজব জান্নাতের একটা সমুদ্র মানে নদী। রজব হচ্ছে জান্নাতের একটা সমুদ্রের নাম। যে ব্যক্তি রজব মাসের মধ্যে ইবাদত করবে, যে ব্যক্তি রজব মাসের মধ্যে নফল রোজা রাখবে, যে ব্যক্তি রজব মাসের মধ্যে সদকা করবে, অন্তত 1 টাকা হলেও আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যখন বান্দাকে জান্নাত দিবে, তখন আল্লাহ জান্নাত দেওয়ার পরে ওই জান্নাতি নহর, রজব নামক নহর থেকে, রজব নামক সমুদ্র থেকে যে সমস্ত ব্যক্তিরা রজব মাসের মধ্যে বেশি বেশি ইবাদত করবে, আল্লাহ তাদেরকে ওই রজবের পানি পান করাবে। সুবহানাল্লাহ। এখন দেখুন রজবের মধ্যে 3টা অক্ষর। রজবের অক্ষর কয়টা? একটা হচ্ছে র, আরেকটা হচ্ছে জিম, আরেকটা হচ্ছে বা। র মানে হচ্ছে রহমতে ইলাহি, মানে আল্লাহর দয়া। এই রজব মাসের মধ্যে আল্লাহ আসমানের দরজা খুলে বান্দাকে ডাকে, বান্দা এটা তো আমার মাস, আমি তো তোকে সৃষ্টি করেছি, বান্দা আমার কদমের মধ্যে আয়, আমার কুদরতি কদমে সিজদা কর, আমি আল্লাহর ইবাদত কর। জিম মানে হচ্ছে জুরমাতে বান্দা, মানে হচ্ছে বান্দা যখন গুনাহ করে, সারা বছর গুনাহ করেছে, আল্লাহর অবাধ্য হয়েছে, আল্লাহর কাছে যখন তওবা করছে, আল্লাহ তো আমি না বুঝে তোমার নাফরমান হয়েছি, আল্লাহ আমি তো বুঝি না জীবনের মধ্যে অনেক বড় বড় পাপ করেছি, আল্লাহর রজব মাস চলে এসেছে, আমি আল্লাহ তোমার দরবারে তওবা করছি আর গুনাহ করব না, আমি তোমার দরবারে তওবা করছি আর খারাপ পথে হাঁটব না। আপনি যখন এই খেয়ালটা নিয়ে, এই উদ্দেশ্যটা নিয়ে আল্লাহর কাছে যখন রজব মাসের মধ্যে দোয়া করবেন, আল্লাহ বলেন বাতে হচ্ছে নেকাস বালকাস বালাই, আল্লাহ রাতে রহমত দিবে, বাতে খৈরত দিবে। ওই আল্লাহর রহমত আপনার গুনাহকে ঘিরে ধরে, আপনি যখন তওবা করছেন, আপনি আর গুনাহ করবেন না, খারাপ কাজ করবেন না, খারাপ পথে হাঁটবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যখন আপনি রজব মাসে এসে যখন এই নিয়তগুলো করে আল্লাহর দরবারে তওবা করবে, আল্লাহ বলে রজবের সম্মান রক্ষার্থে আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। দরুদ পড়ো, সালাত নিয়া। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রজবটা কেন সম্মানিত হয়েছে দেখুন। রজবের যেদিন প্রথম তারিখ হয়, ওই দিন হচ্ছে শবে বরাত যেরকম দামি, রজবের প্রথম তারিখটাও সেরকম দামি। কারণ ওই রজবের প্রথম তারিখের মধ্যে আল্লাহ হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে আমার নবীর নূরে মুকদ্দাসাকে মা আমিনার গর্ভে স্থানান্তরিত করেছেন। সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর পথে মানুষকে ডাকছে, হে বান্দা আসো, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর নাফরমানি করিও না, উনি আল্লাহর পথে মানুষকে 950 বছর দাওয়াত দিয়েছে। কয়শো বছর? কে? হযরতে নূহ মানে হচ্ছে উনি কান্না করতে করতে উনি মানুষকে ডাকছে, হে মানুষ আসো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর নাফরমানি করিও না, আল্লাহ যা যা দিয়েছে তা গ্রহণ করো, আল্লাহর পথে হাঁটো, আল্লাহর পথে চলো। এভাবে উনি 950 বছর মানুষকে দাওয়াত দিয়েছেন। উনি বলছে, আল্লাহ আমি তো দাওয়াত দিচ্ছি, কেউ কবুল করছে না,
আল্লাহ বলেন হে নূহ একটা নৌকা তৈরি করো, ওই নৌকার মধ্যে তুমি যাদেরকে দাওয়াত দিয়েছ, যারা আমি আল্লাহর একত্ববাদ ঘোষণা করেছে, যারা আমি আল্লাহর কথা শুনে তুমি নূহের উপর ঈমান এনেছে, ওই সমস্ত মানুষকে তুমি একটা নৌকা বানিয়ে নৌকার মধ্যে তুলো। যেই নৌকা বানিয়েছিল ওইটা ছিল রজব মাস। হযরত নূহকে আল্লাহ নৌকার মধ্যে যখন তুলে প্লাবন দিয়েছিল ওইটাও ছিল রজব মাস। দেখুন আল্লাহ বলে আমি হযরত নূহকে আমার প্লাবন থেকে, আমার বড় পরীক্ষা থেকে, আমার গজব থেকে রক্ষা করেছি রজব মাসে। সুবহানাল্লাহ। একদিন আমার রাসূল এরকম, আজ হচ্ছে রজবের প্রথম জুমা, আজ রজব মাসে দেখুন ইবাদতের বীজ বপন করার মাস। শাবান হচ্ছে ইবাদত যখন করবেন ওই ইবাদতের মধ্যে শেষ দেওয়ার মাস। রমজান হচ্ছে ওই সমস্ত ইবাদত গুলো আল্লাহর কাছে পাঠিয়ে আল্লাহর কাছে কোন একটা ভালো ফলাফল, আল্লাহর কাছ থেকে জীবনের গুনাহ ক্ষমা করিয়ে নেওয়ার মাস। সুবহানাল্লাহ। আমার রাসূল, এটা হচ্ছে মিশকাত শরীফের হাদিস, আমার রাসূল একদিন জুমার নামাজ আদায় করার পর উম্মতদেরকে সাথে নিয়ে বসলেন। হে উম্মতরা শুনো, এখন যে মাসটা আমাদের কাছে আগমন করেছে এটা হচ্ছে রজব মাস। এটা হচ্ছে আমার রাসূল উম্মতদেরকে বলছে, হে আমার সাহাবায়ে কেরাম শুনো, আমাদের কাছে রজব মাস এসেছে। আল্লাহর রজবকে এমন সম্মান করে, যখন কোন বান্দা রজব মাসের মধ্যে গুনাহ করে আল্লাহর রজবের সম্মান রক্ষার্থে ওই ব্যক্তির গুনাহ লিখতে লজ্জাবোধ করে, কিংবা লিখেন না সুবহানাল্লাহ। তাই কি গুনাহ লিখেন না বলে কি আমরা বেশি বেশি গুনাহ করব? দেখুন আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি এই রজব মাসের মধ্যে সম্মান করে 50 ওয়াক্ত কোন একটা দিন নফল নামাজ পড়বে। কয়েকটা কথা বলেন না, যদি 50 রাকাত 50, যদি রজব মাস আগমন করার পর রজবের সম্মান রক্ষার্থে কোন ব্যক্তি যদি 50 রাকাত নফল নামাজ পড়ে, আমি আল্লাহ রাসূল ঘোষণা দিচ্ছি, আল্লাহ আমাকে আলহাম করেছে, আল্লাহ ওই ব্যক্তি থেকে জাহান্নামকে এত দূর পাঠাবে। কথাগুলো খেয়াল করুন। আপনি যখন রজবের কোন একটা দিনকে নির্দিষ্ট করে আল্লাহর জন্য 50 ওয়াক্ত নফল নামাজ পড়বেন, আল্লাহ রাসূল হাদিসে মুকদ্দাসের মধ্যে ঘোষণা দিচ্ছেন, আল্লাহ 50,000 বছর থেকে জাহান্নামকে দূরে করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলছেন, এমন একটা মাস যে মাসের মধ্যে যদি কেউ ইবাদত করে আল্লাহ তার থেকে 50,000 বছরকে তো দুজককে জাহান্নামকে দূরে পাঠাবে। তাই নয়, আল্লাহ তাকে জান্নাতের মধ্যে এমন একটা স্থানের মধ্যে দিবে, রজব মাসে ইবাদত করার মাধ্যমে জান্নাত 8টা জান্নাত। কথা বলেন না, সবচাইতে উত্তম জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল, আল্লাহ বলেন যে ব্যক্তি রজব মাসের মধ্যে আমি আল্লাহর কাছে তওবা করবে আর কখনো গুনাহ করবে না বলে আমি আল্লাহর ইবাদত করবে, ওই ব্যক্তিকে আমি জান্নাতুল ফিরদাউসে এমন একটা স্থান দিব, এমন একটা স্থানের মধ্যে ওই ব্যক্তিকে রাখবো, উনি যেদিকে চায় ওনার চোখ যতটুকু যায় অতটুকু ওই ব্যক্তির জন্য রাজত্ব থাকবে। সুবহানাল্লাহ। এখন দেখুন, এখন আমরা রজব মাস, কারণ আমাদের তো অভ্যাস খারাপ, আমরা শুধু বসলে অনর্থক কথা বলি, আরেকজনের গীবত করি, আরেকজনের বদনামি করি। আল্লাহ কি বলছে দেখুন কোরআনে কারীমের মধ্যে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। সুবহান। দেখুন আল্লাহ কোরআনে মুকদ্দাসের মধ্যে বলছেন, মুমিন কারা হয়েছে জানো? কারণ আমাদেরকে তো শিক্ষা দিচ্ছে, হে আমার রাসূলের উপর ঈমান আনয়নকারী শুনো, মুমিন কে জানো? কোন মুমিনটা সফল হয়েছে শুনতে চাও? আল্লাহ বলে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যে ব্যক্তি আল্লাহর জন্য এমন ভাবে নামাজ পড়বে,
সিদ্দিক আকবরের মতো যেন নামাজের মধ্যে দাঁড়ালে একটা জীর্ণ শীর্ণ কাঠের মতো নামাজের মধ্যে যখন দাঁড়াবে একাগ্রতা চিত্র নিয়ে এক মন এক ধ্যান নিয়ে যখন বান্দা আল্লাহর জন্য নামাজ পড়বে ওই ব্যক্তিকে আল্লাহ মুমিন হিসেবে সফল করবে। সুবহানাল্লাহ। শুকর সালাতুনিয়া। এখন দেখুন আল্লাহ রজব মাসের ইবাদতের রজব মাস থেকে যদি আপনি বিরত থাকেন গুনাহ থেকে আল্লাহ আপনাকে কি কি ফরিয়াদ দিবে, কি কি জাযা দিবে। দেখুন কুরআনে কারীমে তো বলা হয়েছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তি অনর্থক কথাবার্তা বলে, কথা বলেন না। মুমিন বলা হয় যেই ব্যক্তির চিন্তা চেতনায় সবসময় আল্লাহ থাকে, মুমিন বলা হয় যে ব্যক্তির চিন্তা চেতনায় সবসময় রাসূল থাকে। সুবহানাল্লাহ। এখন দেখুন আল্লাহ রাসূল হাদিসে মুকদ্দাসের মধ্যে বলেছে যেই ব্যক্তি অনর্থক কথাবার্তা ছেড়ে দিবে, কি কথাবার্তা? এমনে এমনে কথা বলা ছেড়ে দিবে, অনর্থক কাজকর্ম যখন রজব মাসে ছাড়বে, শুধু রজব মাসে ছেড়ে দিলে হবে না, রজবের মধ্যে নিয়ত করতে হবে আল্লাহ আমি তো সারা জীবন হেলাই দুলাই কাটিয়েছি, আল্লাহ আমি তো আমার সারা জিন্দেগি আপনার নাফরমানিতে কাটিয়েছি, আল্লাহ আমি রজব এসেছে আল্লাহ যে মাসকে আপনি আপনার মাস হিসেবে ঘোষণা করেছেন আল্লাহ আমি ওই মাসের মধ্যে তওবা করছি, আল্লাহ আমি আর অনর্থক কথাবার্তা বলবো না, আল্লাহ আমি নামাজ ছাড়বো না, রাসূলুল্লাহর সুন্নাত ছাড়বো না, রাসূলুল্লাহর আনিত বিধান কখনো পরিত্যাগ করব না। আমার রাসূল হাদিসে মুকদ্দাসের মধ্যে বললেন যেই ব্যক্তি লাগওয়াত তথা অনর্থকতা ছেড়ে দিবে বলে রজব মাসের মধ্যে তওবা করবে, আপনি যখন মারা যাবেন আমিও মারা যাব। আমার রাসূল হাদিসে মুকদ্দাসের মধ্যে বলেন যেই ব্যক্তি অনর্থক কথাবার্তা ছেড়ে দিবে, অনর্থক কথাবার্তা রজব মাসের মধ্যে, আল্লাহ রাসূল হাদিসে মুকদ্দাসের মধ্যে বলেন উম্মত শুনো শুনো, তুমি যখন কবরের মধ্যে আসবা আমি আল্লাহ তোমাকে মুনকার নাকিরের সওয়ালের জবাব শিখিয়ে দিব। সুবহানাল্লাহ। এর চাইতে আর বড় কিছু পাওয়া আছে? আল্লাহ যদি কাউকে মুনকার নাকিরের সওয়ালের জবাব শিখিয়ে দেয় তাহলে সে আর কখনো বিপদে পড়বে? তার জন্য কবর কি কখনো বিপদের হবে? আল্লাহ রাসূল হাদিসে মুকদ্দাসের মধ্যে বলেন হে আমার উম্মতেরা শুনো শুনো, আমার আল্লাহ আমার ওসিলায় তোমাদেরকে এমন মহব্বত করেছে, শুনো নাফরমানি তো কাটিয়েছ বান্দা, আল্লাহর রহমত রহমতে ইলাহির রজব চলে এসেছে, আল্লাহর কাছে তওবা করে যখন তুমি অনর্থকতা ছেড়ে দিবা উম্মত শুনো শুনো, কাল কিয়ামতের ময়দানে নয় তুমি যখন মারা যাবা আমি আল্লাহ সওয়ালের জবাবে শিখিয়ে দিব। সুবহানাল্লাহ। এখন দেখুন আমাদের মধ্যে যেটা প্রবণতা বেড়ে গিয়েছে এটা হচ্ছে মেরাজের মাস। এটা আল্লাহ যে মাসের মধ্যে আমার রাসূলকে দুনিয়া থেকে নিয়ে মক্কায়ে মুকাররমা থেকে নিয়ে আল্লাহর কুল কায়নাত ভ্রমণ করিয়েছে। সুবহানাল্লাহ। যদি আল্লাহ রাসূল হাদিসে মুকদ্দাসের মধ্যে বলেন যদি কোনো ব্যক্তি রজব মাসের মধ্যে সদকা করে, রজব মাসের মধ্যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। এখন দেখুন আমরা কি কি কাজ থেকে রজব থেকে বিরত থাকব, রজব মাসে করা থেকে বিরত থাকব। আজ খুতবার মধ্যে এসেছে বলে ওয়ালা ইয়াকতুব বাদুকুম বাদা। সুবহানাল্লাহ। হে আমার উম্মতেরা শুনো, তোমাদের মধ্যে কিছু গুনাহ আছে তা কখন করছো তুমি নিজেও জানো না, তোমাদের মধ্যে এমন এমন কথা বলছো যার কারণে গুনাহ হয়ে যাচ্ছে, তোমাদের সচেতনতা পর্যন্ত নাই। আমরা দুজন একসাথে বসলাম কিংবা আমাদের মা বোনরা একসাথে বসেছে, আল্লাহ কুরআনে কারীমের মধ্যে বলেন ওয়ালা ইয়াকতাব বাদুকুম বাদা, তোমরা যখন একজন আরেকজনের সাথে মিলিত হবা অপর ভাইয়ের কোনো বদনামি করিও না। অপর ভাইয়ের এগুলো রজব মাসের মধ্যে ছেড়ে দেওয়ার কথা। আমি আসছি আমার মূল কথায়। আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। নাউযুবিল্লাহ। আল্লাহ কুরআনে কারীমের মধ্যে বলেন যে
ব্যক্তি বসে বসে অপর একজন ভাইয়ের বদনামি করবে, গীবত করবে, এটা এখন ট্রেডিশন হয়ে গিয়েছে। আপনি যখন গীবত করছেন, আল্লাহ রাসূল বলেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, কিছু মানুষকে এমন দেখলাম যারা নিজেদের গালের মধ্যে আল্লাহ তাদের নখকে লম্বা করে দিয়েছেন। আল্লাহ সমস্ত ব্যক্তির নখকে লম্বা করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ যখন আমাকে মেরাজে নিয়ে গেলেন, আমি দেখলাম কিছু মানুষের নখ লম্বা হয়ে গিয়েছে, তারা তাদের নিজেদের মুখের মধ্যে এরকম জাপটাচ্ছে, নাউযুবিল্লাহ, এরকম জাপটাচ্ছে। হযরত জিবরাইলকে আমার রাসূল জিজ্ঞেস করেন, হে জিবরাইল, এরা কারা যারা এত সুন্দর সুন্দর মানুষ হওয়ার পরেও নিজেদের মুখের মধ্যে নখ দিয়ে জাপটাচ্ছে? এই সমস্ত ব্যক্তি কারা? হযরত জিবরাইল আমার রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মত যে উম্মতটা দুনিয়ার বুকের মধ্যে বসে বসে আরেকজন ভাইয়ের গীবত করত। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের কথা কখনো মিথ্যা হতে পারে? আল্লাহ রাসূল যা বলেছে তা মানার নামই ঈমান। আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন মেরাজে গিয়েছি, আমি এমন কিছু মানুষ দেখেছি যারা তাদের মুখের মধ্যে নখ দিয়ে এরকম জাপটাচ্ছে। আমি হযরত জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলাম, হে জিবরাইল, এরা কারা? এদেরকে এত কঠিন শাস্তি দেওয়া হয়েছে কেন? হযরত জিবরাইল আমিন আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মত, তারা আপন ভাইয়ের অনুপস্থিতিতে আপন ভাইয়ের গীবত করে। আপন ভাইয়ের, এখন তো আমরা গীবত না বুহতান সহ করি। নাউযুবিল্লাহ। গীবত মানে হচ্ছে আপনি যখন আমার কোনো দুষ্বর্ণনা করবেন, কোনো আমার অনুপস্থিতিতে আপনি আরেকজনের কাছে আমার দুষ্বর্ণনা করছেন, আমার দুষ্বর্ণনা করছেন। ওই দুষ্টা যদি আমার মধ্যে থাকে, যদি এমন দুষ, ওইটা যদি আমি শুনলে আমার কাছে খারাপ লাগে, ওইটার নাম গীবত, ওইটার নাম। আর বুহতান বলা ভাই যে কাজটা আমার মধ্যে নাই, যে গুনাহটা আমার মধ্যে নাই, আমার গুনাহটা আপনি আরেকজনকে, আমার কাছে নাই এমন কথা আরেকজনকে বলে দেওয়া। নাউযুবিল্লাহ। এটা গীবতের চাইতেও বেশি মারাত্মক। আল্লাহ রাসূল আরেকটা হাদিসে মুকদ্দাসের মধ্যে বলেন, আমি দুটা কবর দেখলাম একটা কবরের মধ্যে আযাব হচ্ছে, কারণ রাসূলকে আল্লাহ দেখার ক্ষমতা দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবায়ে কেরাম শুনো, এই কবরের মধ্যে কেন আযাব হচ্ছে জানো? সাহাবায়ে কেরাম বললেন, ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের পিছনে দেখি না, আমরা তো মাটির নিচে কি হচ্ছে তাও দেখছি না। আল্লাহ তো আপনাকে দেখার ক্ষমতা দিয়েছে, আল্লাহ তো আপনাকে কুল কায়নাত ভ্রমণ করিয়েছে, সবকিছু বুঝার সক্ষমতা দিয়েছে। আমার রাসূল বলেন, হে আমার সাহাবীরা শোনো শোনো, এই ব্যক্তির কবরে কোনো বড় সড় কাজের জন্য আযাব হচ্ছে না। ওই ব্যক্তি নামাজ পড়তো ঠিক, ওই ব্যক্তি রোজা রাখতো তাও ঠিক, ওই ব্যক্তি সদকা করতো তাও ঠিক, যাকাত দিত, হজ করেছে, সব কিছু ঠিক আছে। কিন্তু ওই ব্যক্তি যখন কারোর সাথে মিলিত হতো, মিলিত হওয়ার সাথে সাথে আরেকজন ভাইয়ের গীবত করতো। নাউযুবিল্লাহ। তাহলে গীবত করা যাবে? কারণ এটা হচ্ছে আল্লাহর মাস। আপনি এই মাস থেকে শিক্ষা গ্রহণ করুন। আপনি একটা একটা গুনাহ ছেড়ে দেখুন। আপনি একটা ছেড়েছেন, আল্লাহ আপনাকে আরেকটা ছাড়ার শক্তি দিবে। আপনি যখন আস্তে আস্তে নামাজমুখী হবেন, কারণ আমরা তো নামাজ পড়ছি না, আমরা যে হাইয়া আলাস সালাহ মানে হচ্ছে নামাজের দিকে আসো, মুয়াজ্জিন আমাদেরকে নামাজের দিকে ডাকছে, আমরা গাট ফিরিয়ে আরেক দিকে চলে যাচ্ছি। আমাদের এই পাওয়ার থাকবে? কথা বলেন না। আমাদের চোখ থেকে সামান্য পানি বাইর, যদিও পানি বাইর হয়, ওই পানিটা কেউ কখনো নিবে? যদি আমাদের নাকে শ্লেষা বের হয়, আমরা মানুষ হিসেবে কত সুন্দর, কিন্তু আমাদের বাহ্যিকতা সুন্দর। আল্লাহ রাসূল হাদিসে মুকদ্দাসের মধ্যে বললেন, একজন মানুষ কত সে যতই উড়া উড়ুক না কেন, কিন্তু মানুষ শুনে রাখো, তোমাদের সৃষ্টি হচ্ছে দুর্বল ভাবে, তোমাদের সৃষ্টি হচ্ছে নাপাক পানি থেকে। এমনকি নয় তুমি তো সৌন্দর্য দেখাচ্ছ, তোমার অহংকার দেখাচ্ছ, আমি আল্লাহর ইবাদত থেকে সরে যাচ্ছ, কিন্তু শুনো তোমার নাক থেকে যখন শ্লেষা পড়বে, ওই শ্লেষাটাও তোমার স্ত্রী গ্রহণ করবে।
আপনি যখন আপনার ছেলের পাশে গিয়ে হাসি দিবেন, আপনার ছেলে আপনাকে বলবে আব্বু একটু পাস করে দেন, এটা আমার গায়ে লাগতেছে, এরকম বলবে না? সেজন্য আল্লাহ আমাদেরকে নামাজমুখী করুক, সকলে বলুন আমিন। জীবন একটাই, সকলকে মারা যাইতে হবে, আজ না হয় কাল নামাজটা ধরতে হবে। কারণ আপনি তওবা করুন, আপনি 5 ওয়াক্ত নামাজ যখন ফজরের নামাজ আপনার শীতের কারণে ছুটে যাচ্ছে, আপনি 1 দিন 2 দিন 3 দিন প্র্যাকটিস করুন, আল্লাহ আপনাকে কাজের মধ্যে সফলতা দান করবে, সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রজব মাসের মধ্যে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। বিশেষত রজবের মধ্যে একটা হলেও রোজা রাখবেন। আপনি যদি রজবের মধ্যে 3টা রোজা রাখতে পারেন, কয়টা রোজা? আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম হারাম করে দিবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রজব মাসে ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে কাটানোর তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত আদায় করেন সুন্নাত আদায় করেন।